এই হচ্ছে আমাদের টেন্ট, দেখতে পাচ্ছ উড়ে কি অবস্থা হয়েছে। এই দেখো 1 2 3 দেখো আমরা এখন নদীর একদম সাইডে এসেছি, কারণ এখানে পোড়ানো হয় মানুষ ভাই। ওই কি রে কে দাঁড়াবি না। আজকে আমরা কাটাতে চলেছি 24 ঘন্টা নদীতে। আর এই যে চ্যালেঞ্জটা আছে, এই চ্যালেঞ্জটা সহজ হবে না, কারণ এখানে আছে অনেক জন্তু জানোয়ারের ভয় আর আছে ভূতের ভয়। তো চলো শুরু থেকে শুরু করা যাক। দেখো আমি রেডি হয়ে গেছি বাড়ি থেকে, আর আমাদের সঙ্গে আছে হচ্ছে বাইক। আজকে আমি বাইক নিয়ে যাব, আর আছে হচ্ছে টেন্ট, কারণ টেন্ট তো লাগবেই। তোমরা জানো ওয়েদার কিন্তু খুবই খারাপ, যখন তখন বৃষ্টি আসতে পারে। তো তাড়াতাড়ি আমাদেরকে যেতে হবে। আমরা যাবো প্রায় 50 কিলোমিটার দূরে ভাই, বুঝতে পারছো? তো চলো লেটস গো, বেরোনো যাক, অনেক মজা হতে চলেছে। বন্ধুরা আমরা প্রায় পৌঁছে গেছি জায়গাতে। ভাই অনেকক্ষণ ধরে বাইক চালাচ্ছি, অনেকক্ষণ ধরে। এদিকে আবার টিপ টিপ করে বৃষ্টি পড়ছে। দেখো ভাই পুরো গ্রামের ভিতরে চলে এসেছি, একটু পরে নদী আছে। চলো হেলমেট রেখে দিয়েছি, আমাদের পরে বসে চলো। ওকে ভাই, ফাইনালি এই হচ্ছে নদী। দেখতে হচ্ছে কত বড় নদী। পৌঁছে গেছি ভাই অনেক কষ্টে। চলো এখন অনেক মজা হবে, কারণ আমরা যাবো হচ্ছে ওই দিকে, দূরে যাবো, অনেক দূরে। জঙ্গল আছে ভাই, অনেক মজা হবে। চলো বন্ধুরা আমরা নদীতে তো ঢুকে গেছি। এই দেখো এখানে একটা ছোট ব্রিজ আছে, কিন্তু ব্রিজের উপর দিয়ে যাবো না, যেহেতু আমার ভারী গাড়ি। সাইড দিয়ে যাবো। এই নদীতে আমাদেরকে আজকে টেন্ট খাটিয়ে থাকতে হবে। গাড়ি এখান থেকে বাইক চালানো খুব একটু টাফ আছে বন্ধুরা, যেহেতু আমি লাদাখ করে এসেছি, সেদিনে পারবো। লেটস গো। ফাইনালি বন্ধুরা আমরা পৌঁছে গেছি নদীতে, আর এই নদীতে আমরা আজকে ক্যাম্পিং করতে চলেছি। কিন্তু বন্ধুরা এখানে ক্যাম্পিং করা অত সহজ হবে না, কারণ আমি আছি বাড়ি থেকে 50 কিলোমিটার দূরে। এই নদীতে ভাই গোটা নদীটা হচ্ছে শ্মশান, কারণ এখানে যেখানে সেখানে মানুষ পড়ায় ভাই, যেখানে সেখানে। তো আমাদেরকে অনেক সাবধান থাকতে হবে। লাইট নিয়েছি এক্সট্রা, বাইক আছে আমাদের সঙ্গে। কোনো সমস্যা হলে আমরা এখান থেকে বেরিয়ে যাবো, কিন্তু আশা করি কোনো সমস্যা হবে না, কারণ 2-1 বন্ধু বান্ধব আমার এখানে আছে, সাবস্ক্রাইবার, তাদেরকে বলে দিয়েছি অলরেডি, ওরা চলে আসবে। এই জায়গাটা একটা ফেরি ঘাট আছে, যেখান থেকে মানুষ পার হচ্ছে। তো অনেক মজা হবে। চলো লেটস গো, টেন্ট লাগানো যাক। এখানে আমাদের টেন্ট আছে, এই ব্যাগে জল আছে, এই ব্যাগে আছে রান্না বান্নার জিনিস, এই ব্যাগে আছে জামা প্যান্ট, কারণ আমরা আজকে কি করতে চলেছি? মাছ ধরবো, হ্যাঁ রান্না করব, অনেক কিছু করবো গাইজ আমরা আজকে। আর বলে দিই বিজয়ের বাড়ি হচ্ছে এখানে, এখান থেকে 5 কিলোমিটার দূরে, ওইখানে ওইদিকে। আর দেখো আমরা কিন্তু খাওয়ার জন্য শুধুমাত্র চাল নিয়ে এসেছি, আমাদের কাছে আর কিছু নেই। আমরা নদীতে মাছ ধরে খাবো বলেছি। তো আমার ভাই আসছে একটু পরে, সে নিয়ে আসবে জাল, আর 2-1 বন্ধু আসবে তার, কারণ আমাদেরকে এই নদীতে মাছ ধরে খেতে হবে, ঠিক আছে? আমি কিন্তু শুধুমাত্র চাল নিয়ে এসেছি, আর কিচ্ছু নিয়ে আসিনি। তো অনেক চ্যালেঞ্জিং হতে চলেছে আজকে আমরা কিভাবে এখানে থাকবো। লেটস গো, চলো ফটাফট গিয়ে টেন্টটা লাগানো যাক। এই দেখো বন্ধুরা এখানে দেখতে পাচ্ছ, এরা কিন্তু মাছ ধরছে। তো আশা করি নদীতে মাছ আছে। তো চলো এখন ফটাফট টেন্টটা লাগাই, তারপরে মাছ ধরতে নামবো। দেখো ভাই আমাদের দুজন ছাড়া আরেকজন চলে এসেছে, কারণ আমি অলরেডি বন্ধুদেরকে ডেকেছি। এদিকে এদিকে এই যে আমার বন্ধু চলে আসছে, মনোজ। মনোজ আমাদের সঙ্গে থাকবি তো রাতে? না না, থাকা যায় নাকি? এখানে এমনি তো অনেক ভয়। এখানে দেখতে পাচ্ছি ফসটা বানা আছে, এখানে অনেক মানুষজনকে পড়ায়, তোরা অনেক ভয়, ভূতের ভয় থাকে, প্রচন্ড ভূতের ভয় আছে এখানে। ভাই এই জন্য আমি বলছিলাম যে আমাদের এখানে ফাটতে চলেছে। চ্যালেঞ্জটা তো ওর জন্য, যে এখানে থাকতে হবে। ওকে গাইস, ভয় আছে কোনো ব্যাপার না। আমরা এখন ট্রেন খাটিয়ে নিয়েছি, এখন রান্না বান্নার সব জিনিস রেডি করবো, আর চাল নিয়ে আসলে নেমে পড়ুন নদীতে। চলো লেটস গো। ওকে তখন আমরা জিনিসপত্র বার করবো। লাইট এই যে, মশলা এই যে, গ্যাসের ওভেন, থালা, এটা আছে বোর্ড, আছে লাইট গাইস, আর আছে এই ব্যাগের ভিতরে কড়াই, গাড়ির সঙ্গে গ্যাস ফ্রি। চাকুটা আমাদের অনেক বেশি ইম্পর্টেন্ট, এখানে সেফটি ইম্পর্টেন্ট আছে। এখন দেখো সবকিছু বার করা হয়ে গেছে, আর ওইখানে নাকি মানুষ পুড়িয়েছে, সেটাও দেখতে যাবো। লেটস গো, চলো। দেখো আমরা যে নদীটায় আছি, সেই নদীটার নাম হচ্ছে দামোদর নদী। আর এইখানে দেখতে পাচ্ছ টেন্ট লাগিয়ে, এখানে কিন্তু রাতের বেলায় মানুষে থাকে, আর এখানে ভাই মাছ ধরে ভাই, বড়শি দিয়ে বলো, জাল দিয়ে বলো, সবাই মাছ ধরে। তো রাতের বেলা আমাদের আশা করি অত ভয় নেই, কিন্তু আমরা অনেকটা দূরে আছি এদের থেকে। দেখা যাক, চলো এখন দেখি এরা কিভাবে কি মাছ ধরে। এই দেখো এদের টেন্ট হচ্ছে এই, আর এই যে মাছ টাছ ধরার জিনিস, আর এখানে এই দেখো বড়শি আছে।
এই যে বসছি, লেটস গো। আমরাও মাছ ধরবো, জানি না ভাই মাছ পাবো কিনা। এদের দেখে তো একটু সাহস হচ্ছে যে হ্যাঁ বোধহয় মাছ পাওয়া যাবে। আর মনোজ যেটা বলছিল, মনোজ কি হয়েছে কদিন আগে এখানে? 1 মাস আগে এখানে দুটো ছোট ছোট বাচ্চা মারা গেছে জলে ডুবে। বুঝতে পারছো ভাই, এখানে ভয় তো আছে, আমাদেরকে অনেক সাবধানে থাকতে হবে, কারণ ওখানে বোর্ডও লাগানো আছে পুলিশের, যাতে কেউ জলে না নামে। বাদ বাকি চলো ভাই, আমার তো এখন থেকে ভয় লাগছে ভাই, বাচ্চা মারা গেছে। বেশি বয়স না, আমাদের ওই দিক থেকে টাউন অঞ্চল থেকে এসেছিল, দুজন হচ্ছে ওই জায়গা করে সব মারা গেছিল। ওই যে এখানে দেখতে পাচ্ছ বোর্ড লাগানো আছে, সেদিনকে পায়নি, 2 দিন বাদে জলের সাথে ডুবুরি নিয়ে এসে এখান থেকে তোলা হয়েছিল, মানুষ খুঁজেও পায়নি এখানে। তার মানে কতটা খারাপ লাগছে ভাই এই খবরটা শুনে। এখন চলো আমরা টেন্টের ওখানে যাই, আমার ভাই ওরা বোধহয় চলে এসছে, ওদেরকে এই খবরটা জানাতে হবে, আমাদের অনেক সাবধানে থাকতে হবে, যেহেতু সারা রাত কাটাবো। দেখো ভাই, আমার ভাই নিয়ে চলে এসছে জাল, এই দেখো, আর ভাইয়ের বন্ধুগুলো এসছে। তো আমরা এখন জাল দিয়ে মাছ ধরবো। এ দেখো কারেন্ট জাল আছে, আর এখানে আছে খেওলা জাল। চলো ফটাফট এখন মাছ ধরতে যাই, তারপরে এদেরকেও নামাবো একটু পরে, আগে আমি ট্রাই করে আসি। চলো লেটস গো, ওই বোর্ডে করে যেতে হবে আমাদেরকে। চলো মজা হবে, মনে যাই যাই মজাই আলাদা। ওই পারে ওই পারে নাকি বড় বড় গলদা চিংড়ি পাওয়া যাচ্ছে। চলো দেখো, আমরা খেওলা জাল অত ভালো মারতে পারি না, মনেও নেই, তো আমার দাদা এই বোর্ডেই থাকে। প্রথম খেওনাতে মাছ হবে তো বলতে পারছি না এখন। তুমি তো এখানে থাকো, কেমন মাছ পাচ্ছ ভাই? মাছ তো হচ্ছে, মাছ হচ্ছে ভাই। ওকে ঠিক আছে, আমরা জাল এখন খেওলা শিখছি। ও হো, সেরা সেরা খেওলা। এখন জানি না মাছ পড়বে কিনা। পড়েছে পড়েছে, তুলো 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 তুলো, পালাবে পালাবে। ও ভাই 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 ভাই, মাছ পড়েছে বন্ধুরা, মাছ। ভাই সাহেব, এরকম মাছ পেলে আমাদের রাতের বেলা খাওয়া হয়ে গেছে। এরকম 10-15 পিস পাবো, আরামসে হয়ে যাবে। আরেকটাও আছে নাকি? একটাই মাছ পড়েছে। এই দেখো বন্ধুরা, এই মাছটা পেয়েছি। লেটস গো, আই সব মজা হলো। চলো ব্যাগের ভিতরে রাখি। কাকা মাছ পাবো তো, কি মনে হয়? মাছ পাবে। ভাই মাছ তো পাইনি, কিন্তু এই দেখো টাকা পেয়েছি। একটা তো মাছ, একটা তো 5 টাকা। চলো 5 টাকা পেয়েছি, এখন আমরা এই 5 টাকা দিয়ে বোট পার হবো, ওইদিকে যাবো। লেটস গো। বন্ধুরা আমি এখন বোট চালাচ্ছি, মজা লাগছে। এটাতে 4-5টা হয়ে যাক, বাস। ভাই দেখো মাছ দেখতে পাচ্ছ, অনেক মাছ তো। ও ভাই, এবার কিন্তু অনেক মাছ পাওয়া গেছে। চলো মাছগুলো ছাড়াই। ও ভাই সাহেব, এই মাছগুলো ভাজা খেতে হেভি লাগবে। আমরা একটা সাবস্ক্রাইবার পেয়ে গেছি, ভিডিও কল করছি, দেখাচ্ছি। লেটস গো, আমরা এখন মাছ ধরছি। কি মনোজ, তুই ট্রাই করবি নাকি এখন? দেখি পারি নাকি এদের মতো। দেখি মনোজ ট্রাই করবে, তারপরে শিখে গেছি মনে হচ্ছে। চলো আমরা বোটের থেকে নেমে পড়েছি। বিজয় চলে যায়, বিজয় তুই যা বাজার টাজার করে নিয়ে আয়। এখানে সবাই বন্ধুরা মাছ ধরছে। লেট হয়ে চলে আমরা মাছ ধরবো। দেখো বড়শি পেতে রেখেছে এই দাদারা, এখানে বড়শি দিয়ে মাছ ধরছে। এখন আমরা খেয়া মারবো, আমাদের কাছে বসে বসে কিছু নেই। কাকা তোমার কাছে আসলাম। ভালো আছে দাদু? এই দেখো কাকে পেয়েছি, এটা হচ্ছে আমার দাদু। কার সঙ্গে দেখা হয়ে গেছে? দাদু তো অনেক ম্যাচ পেয়েছে গো। ওকে দেখো, মনোজ কিন্তু এতক্ষণ ধরে ট্রেনিং নিল, কি করবে। সুন্দর সুন্দর, আমাদের মাছ যে কি হবে জানি না। ওকে বন্ধুরা, এখন আমি খেওলা মারবো, জানি না মাছ পড়বে কিনা। খেওলা মারতেই তো পারি না। লেটস গো। ভাই পড়েছে তো, এর থেকে ভালো আমি পারবো না। এখানে আমি পারি না খেওলা মারতে, তেরা দেখা হয়ে গেছে, সমস্যা নেই। এরকম করে 2-1টা মাছ উঠলে খাওয়ার মাছ হয়ে যাবে। ওকে ভাই, দাদু বলছে সারাদিন মাছ ধরেছে। সারাদিন মাছ ধরে কি কি মাছ পেয়েছে দেখি। এই দেখো ভাই, দেখতে পাচ্ছ কত বড় গলদা চিংড়ি। আর এরকম অনেক মাছ আছে, বান মাছ আছে, এই যে অনেক মাছ আছে, প্রায় 2-2.5 কেজি বেশি হবে। চলো আমরা এখন জালটা তুলি। জাল বেঁধে গেছে তো, কি করে হবে, কি নোংরাই বাজছে। একটা মাছ নেই তো, ফ্লপ হয়ে গেছে বন্ধুরা। আমি একটা মাছ পাইনি, আমাদের দ্বারাই তো হলো না। এই যে কোন বড় হয়ে বসে আছে, একটা পাইনি। আমি একটা ঘেয়া মারলাম, সেটাতেও পেলাম না, পাইনি। এখন আমরা ওই সাইডে যাবো, ওই সাইডে তাও বাটা মাছ পাচ্ছিলাম।
এই হচ্ছে আমাদের টেন্ট, দেখতে পাচ্ছ উড়ে কি অবস্থা হয়েছে। আর ওয়েদার দেখো, আর এরা দুজন বাইরে দাঁড়িয়ে আছে আর সবাই ভিতরে আছে। ভাই ওয়েদারটা দেখো, আমরা মাছ ধরবো কিন্তু কি করে ধরবো, ঝড় বৃষ্টি আসছে, এখানে টেন্ট সামলানো যাচ্ছে না। সবাইকে বললাম টেন্টের ভিতরে থাক, মেঘ ডাকছে। ভাই আমার তো বিশাল ভয় লাগছে। এখন আপাতত এক কাজ করি, এখানে কারেন্ট জালটা নিয়ে একটু মাছ ধরি, চলো ফটাফট যাই। ও বন্ধুরা এই দেখো মাছ ফাইনালি পেয়েছি, সেই কখন তো বিকাল থেকে ধরছি। এই দেখো সাইজের গলদা বন্ধুরা, আর এখানে আছে হচ্ছে একটা ফুলকো মাছ, আরেকটা এই দেখো ভাই, আমি এই বিকাল থেকে ধরছি। কামড়ে দিচ্ছি, কামড়ে। এই দেখো 1টা 2টো 3টে 4টে 5টা 6টা 7টা 8টা 9টা, আর এইগুলো তখন থেকে ধরছি আমরা, এই কটা মাছ পেয়েছি না। আমরা পাইনি, এই দাদাই ধরে দিচ্ছে আমাদেরকে, অনেক অনেক ধন্যবাদ। আমরা মাছ ধরতে পারি না বন্ধুরা, এই দাদাই কেমন পাচ্ছে। চলো এখন আমরা মাছ ধরি, আর মাছ ধরার পর তোমাদেরকে ডাইরেক্ট দেখাচ্ছি। দেখো আমরা মাছ ধরে কিন্তু চলে এসেছি, আর আমরা প্রায় অনেক মাছ পেয়েছি। আর এই মাছগুলো চলো ঢালি, এর ভিতরে দেখাচ্ছি তোমাদেরকে কত মাছ পেয়েছি। হ্যাঁ হ্যাঁ দেখো, প্লেটে ধরছে না তুমি, যায় সাইজ দেখো, চিংড়ির সাইজ। ওকে দেখো, তো সব থেকে বড় চিংড়ি যদি দেখাই তোমাদেরকে, তাহলে এগুলো হচ্ছে সব থেকে বড় চিংড়ি। চিংড়ি মাছ, অনেক চিংড়ি মাছ পেয়েছি। এই বড় বড় চিংড়ি এগুলো ভাই অনেক সুন্দর খেতে, নদীর চিংড়ি। তো আমি ভাবছি এইগুলো, এই যে মনোজ আছে, মনোজদের বাড়ি পাঠিয়ে দেবো, রান্না করবে সকালবেলায় রান্না করে খাবো। আর এইগুলো যেগুলো আছে এগুলো এখন ভাজা করে খাওয়া হবে। লেটস গো, চলো এখন ফটাফট এগুলো করি। আর এখন আমাদের কি করতে হবে বলো তো, রান্না করতে হবে, অনেক কাজ ভাই। এখন 8টা 9টা বেজে গেছে, তো অনেক কাজ। আমাদের ভাত রান্না করতে হবে, আমরা মাছ পাচ্ছিলাম না বলে চিকেন নিয়ে এসেছিলাম, ওই চিকেনটাও রান্না করতে হবে। চলো ফটাফট কাজে লাগা যাক। দেখো এখন বাজে হচ্ছে 8টা 50, আর আমাদেরকে এখন রান্না করতে হবে, কারণ প্রায় 9টা বেজে গেছে। আমরা কোনো কিছু রান্না করিনি, না ভাত রান্না করেছি না চিকেন রান্না করেছি। তো আমরা কি করবো, এখন ওখানে মাছ কাটাকাটি চলছে, ঠিক আছে। এখন আমাদেরকে আলু ছুলতে হবে, পেঁয়াজ কাটতে হবে, কারণ চিকেনটা বানাতে হবে, তারপরে হচ্ছে ভাত বানাবো। এখন কড়াইটা চাপিয়ে দিয়েছি, আরেকটা কড়াই নিয়ে আসতে বলেছি, এই কড়াই হবে না। আমার বন্ধুটা বাড়ির থেকে আসার সময় নিয়ে আসে ভাই, এটাই সুবিধা হচ্ছে, এখান থেকে 5 কিলোমিটার দূরে ওদেরই বাড়ি। চলো এখন তেলটা ফটাফট গরম হোক, তারপর সব কিছু দেবো। ওকে, আমাদের এখন মশলা দেওয়ার টাইম হয়ে গেছে, আর কড়াই চেঞ্জ হয়ে গেছে, দেখতে পাচ্ছ বড় কড়াই নিয়ে এসেছি, কারণ মাংস বেশি। এখন মশলাটা দিয়ে ভালো করে কষিয়ে তারপরে মাংস ঢেলে দেবো। চলো মাংস চাপিয়ে দিয়েছি, এখন মাংসটা রান্না হোক, তারপর তোমাদেরকে দেখাচ্ছি ফাইনাল রেজাল্ট। ওকে, মাছ দেওয়া হয়ে গেছে, দেখতে পাচ্ছ আমাদের মাছ ভাজা হবে এই সুন্দর নদীতে, যেখানে শুধু অন্ধকার ছাড়া আর কিছু নেই। দেখো আমাদের মাংস রান্না কমপ্লিট হয়ে গেছে, এখন শুধু গরম মশলাটা দেবো, গরম মশলাটা দিয়ে নামিয়ে দেবো। এখন বাজে 10টা 39, আর আমাদের মাংস কিন্তু রান্না হয়ে গেছে, নামিয়ে দেবো। এরপর ভাত রান্না করব। ওকে, ভাত চাপানো হয়ে গেছে, এখন শুধু ভাতটা হবে। খিদে অনেক পেয়েছে, এখন ভাতটা হবে, ওয়েট করছি ভাতটা হবে, ভাত খাবো, তারপরে ভাই ঘুমাবো, কেন অনেক খাটাখাটনি হয়েছে, মাছ ধরেছি। চলো ভাতের জন্য একটু ওয়েট করি। দেখো আমরা এখন নদীর একদম সাইডে এসেছি, কেননা এখানে পোড়ানো হয় মানুষ ভাই, তাই না? তো মানুষ পোড়ানো হয়, সেখানে যাব। এই নিচেই আছে আমরা, আর পাশে একটা জঙ্গলও আছে, সেই জঙ্গলটাও তোমাদের দেখাবো। এখানে ভাই রাতের বেলায় কেউ আসে না, মানে যারা মাছ ধরে তাদের সাহস আলাদা, বাদ বাকি লোকাল ছেলে। তুই কোনোদিন এসেছিস রাতে? এখানে তো আসি না, রাতে শুধু ভূত ভয় বলে এখানে আসতেই পারি না। বুঝতে পেরেছো তার মানে কি? আমি চ্যালেঞ্জ করবো, আর খতরনাক হবে না সেটা হয়। অবশ্যই লাইক করো, শ্মশানে যাচ্ছি আমরা এখন। চলো, ওখানে অনেক কাঠ পোড়ানো আছে, আমরা নদীতে যাওয়ার সময় তোমাদেরকে দেখাবো যে কত কাঠ পড়ে আছে। চলো নিচে যাই এখন। কই রে বলো, দেখো এখানে কাঠ মাঠ পড়ে রয়েছে। এই দেখ, এই দেখ, আমি দাঁড়াই আছি ওর উপরে। পিছা 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 পিছা। এই দেখো আমরা এখন যেখানে আছি একদম মনে হয় চিতার উপরে। এই দেখো কাঠ দেখতে পাচ্ছ পোড়া, এইখানেও কাঠ আছে, এইখানেও পোড়া কাঠ ভাই, আমার পায়ে বেঁধে গেছিলো। এই দেখো এখানে 4টে কাঠ 4 কোনায়, আর এখানে আছে হচ্ছে এইখানেই পোড়ানো হয় মানুষ, এখানে পোড়ানো হয়। বৃষ্টির জন্য সব ধুয়ে গেছে। আর এইখানে তোমাদেরকে দেখাই, এদিকে আসুন, এই দেখো এটা হচ্ছে মাচা, যেটাতে করে আনা হয়। আর চলো তোমাদের নদীতে দেখাচ্ছি যে কোথায় কোথায় কাঠ পড়ে আছে। বাদ বাকি এখন আমাদেরকে জঙ্গলের দিয়ে যেতে হবে নদীতে, এটাই হচ্ছে সব থেকে মুশকিল ব্যাপার। চলো ফটাফট যাই এখন উপরে, এইসব ভয় তো লাগছে। দেখো আমরা এখন জঙ্গলে প্রবেশ করছি, আর এখানে একটা বোর্ডও লাগানো আছে ভাই, যেখানে কি বলছিলে এখানে মানুষ মরার জন্য বোর্ড লাগিয়েছে। কদিন বন্ধ হতে মাছ মরছে, তাই থানা থেকে এসে এখানে যেন কিছু মানুষজন না মরে
সাইনবোর্ড দিয়ে গেছে তারা যেন কেউ যেন বাইরে থেকে এসে জলের জন্য না নেয় এর জন্য। মানে বুঝতে পারছো এখানে প্রায় মানুষ মরে এর জন্য। এটা কিন্তু পুলিশের থানা থেকে মানে ওয়েস্ট বেঙ্গল পুলিশ থেকে দেওয়া আছে। আই সাপ সতর্কবার্তা, গভীর জলে নামা মৃত্যু ঝুঁকিপূর্ণ। আমাদের না এত ফাটছে এই যে এই বোটটা দেখার পরে এখানে কাক ডাকছে সিরিয়াস। হ্যাঁ তাড়াতাড়ি চ, ভয় লাগছে কিন্তু আমার এবার। ভাই প্রচুর কাক ডাকছে, রাতের বেলা কাক ডাকা মানে প্রচণ্ড ভয়। মনে যে সময় মাছ মারা যায় সেখানে সেই সুবিধায় কাক থাকে, এই জন্য প্রচণ্ড ভয় লাগছে এইসব যে জঙ্গলে তো প্রচণ্ড ভয় লাগে। তারপর শ্মশান হয়ে যায়। ভাই সিরিয়াসলি অনেক কাক ডাকছে। ঠিক আছে চ পালাই, আমরা এখন টেন্টের দিকে যাই। চ চ চ। ওই কি রে কে? পালা পালাও বিজয়, পালাতে থাক দাঁড়াবি না। এটা কি? এটা মানুষ পোড়ানোর মালসা। পালা 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 পালা। এটা কি? এটা মরা পুরানো কাঠ। বিজয় ভাই দাঁড়া, আমার জুতো। এই যা কি আমার একটা ভাই। জুতো কই? একটু জুতো কই? খোঁজ তাড়াতাড়ি খোঁজ ভাই। কি এগুলো? এ ভাই জুতো কই? ভাই এদিকে দেখ এই যে ভাই এই দেখো ভাই, এই দেখা একবার বিজয়, এইটা হচ্ছে মরা পুরনো কাঠ। পালা বিজয় পালা, আমাদের টেন্ট অনেক ঘুরে আছে। পালা। দেখো ভাই আমরা ওই দিক দিয়ে শ্মশান থেকে আসার পর এখন বাজে হচ্ছে কটা আমি তোমাদেরকে বলে দিই। এখন বেজে গেছে হচ্ছে 12টা, পাক্কা 12টা, 1 মিনিট বাকি। তো এসে দেখি ভাত হয়ে গেছে, ভাত নামিয়ে দিয়েছি। এখন এই যে মাছগুলো ধরেছিলাম এগুলো মাছগুলো ভাজবো। চলো এই মাছগুলো ভেজে নিই, ভাজার পর খাওয়ার সময় দেখা হচ্ছে ভাই। খেয়ে শুতে হবে কারণ 12টা বেজে গেছে ভাই, অনেক কষ্ট হয়েছে আজকে। চলো ফটাফট মাছগুলো ভেজে নিই। দেখো আমাদের রান্না বান্না সব কিছু হয়ে গেছে, মাছ ভাজা হয়ে গেছে, কিন্তু ভাই একটা সমস্যা আমাদের দেখা দিচ্ছে, সেটা হচ্ছে যে আমাদের জল দেখো কত দূরে ছিল, এখন ভাই জল এখানে চলে এসছে। এই দেখো জল, ড্যাম দিয়ে জল ছেড়েছে মনে হয়। কে জানে ভাই, নদীর জল বাড়ছে। তো আমাদেরকে তাড়াতাড়ি খেতে হবে, তাড়াতাড়ি খেয়ে টেন্ট সরাতে হবে এখানে। চলো খেয়ে নিই, তারপর আবার ঘুমাতে হবে। আমার পিছনে ভিজে গেছে এতটা জল। আমাদের ভাত বাড়া হয়ে গেছে, আমরা একটু তাড়াহুড়ো করছি কারণ নদীর জলটা আসছে, তো এর জন্য আমরা একটু তাড়াহুড়ো করছি। আর মাংসের কালারটা দেখো তোমরা, জাস্ট মাংসের কালারটা দেখো ভাই, কি এসছে মাংসের কালারটা। লেটস গো ভাই, চলো ভাই এখন আমি খেতে বসবো, ক্যামেরাম্যানও খাবে। চলো এখন তাড়াতাড়ি খেতে হবে কারণ জল বেড়ে যাচ্ছে ভাই, তাড়াতাড়ি খেতে হবে আমাদেরকে, নাহলে আমার বাইক টেক সব ডুবে যাবে, ট্রেনটা ডুবে যাবে। বেরোতে পারবো না শেষে, তাড়াতাড়ি কর। ভালো হয়েছে না? দারুণ ভালো হয়েছে। দারুণ ভালো হয়েছে। দেখো আমরা কিন্তু টেন্ট সরিয়ে নিয়ে এসেছি, পুরো ক্লিন করে দিয়েছি, সব কিছু জিনিস ব্যাগে ভরা হয়ে গেছে, কিন্তু আমাদের মনোজ হচ্ছে ভয় পেয়েছে ভাই ওই জঙ্গলে। আমি প্রচণ্ড ভয় পাচ্ছি, আমি মানে জঙ্গল যা দেখলাম তারপরে আমি থাকতে পারি না, আমি বাড়ি চলতে যাচ্ছি। এত কাক ডেকেছে ভাই, এই বাড়ি যাচ্ছে, আমাকে আর বিজয়কে থাকতে হবে। এখন বাজে হচ্ছে রাত 12টা 48, এই দেখো 12টা 48 বাজে। তো এখন মনোজ চলে যাচ্ছে আর আমরা এখন ঘুমাবো ভাই, অনেক বেশি টায়ার্ড আছি, আর ভিডিও বানাচ্ছি না, আবার সে সকালবেলা দেখা হবে। ঠিক আছে চলো গুড নাইট। মনোজকে আমরা একটু নদীটা পার করে ছেড়ে দিয়ে আসবো, তারপরে শুয়ে পড়বো। চলো গুড নাইট সবাইকে। গুড মর্নিং বন্ধুরা, সকাল হয়ে গেছে আর রাতের বেলায় খুব একটা ভালো ঘুম হয়নি। তার কারণ হচ্ছে নদীতে জল বাড়ছে আর আমাদের টেনশনও বাড়ছে যে আমরা কি করব। তো এখন বাজে হচ্ছে সকাল 6টা বাজতে গেছে। তো আমাদেরকে এখান থেকে চলে যেতে হবে, তার কারণ হচ্ছে নদীর জল খুবই বাড়ছে। বাইক ওইখানে রেখে দিয়েছি, দেখতে পাচ্ছ কত উপরে, তার কারণ হচ্ছে লাস্টে বাইক বার করতে পারবো না। আর এইখানে দেখতে পাচ্ছ ভাই জলটা কত কাছে চলে এসছে। ট্রেনটা আমাদের ওইখানে ছিল, ওইখান থেকে রাতের বেলায় এইখানে নিয়ে আসলাম। যেহেতু জল বাড়ছে তো এখন আমাদেরকে কি করতে হবে, আমাদেরকে এখান থেকে নদীর থেকে চলে যেতে হবে, তার কারণ হচ্ছে জল অনেক বাড়ছে। তো আমরা ফটাফট এগুলো রেডি করব, রেডি করে বাড়ি চলে যাবো, থাকা যাবে না এখানে। চ্যালেঞ্জটা কমপ্লিট করি, ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও। চলো আগে ফটাফট এগুলো গুছিয়ে নিই, তারপরে দেখা হচ্ছে তোমার সঙ্গে।
দেখো টেন্ট বাগেরা সব খুলে দিয়েছি আর জল কিন্তু অনেক কাছে চলে এসেছে, তো এখন আমাদেরকে বাড়ি যেতে হবে। লাস্টে বাইকই বের করতে পারবো না, সমস্যায় পড়ে যাবো। তো চলো এখন আমরা ঘরে যাই। ভিডিওটা এখানে এন্ড করছি। ভিডিওটা ভালো লাগলে লাইক করে সাবস্ক্রাইব করে দিও। আর এই চ্যালেঞ্জটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও। ভাই সব থেকে খতরনাক লেগেছে রাতের বেলায়, ভাই যা কাক ডেকেছে, আওয়াজটা যেটা ছিল। হ্যাঁ তো এরকম চ্যালেঞ্জ আমার চ্যানেলেই পাবে। লাইক সাবস্ক্রাইব করে দিও। চলো টাটা, বাই বাই।